নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হতে চলেছে একদম মনের কাছাকাছি, একদম মন ছোঁয়ার মতো। কারণ আজকে আমার ভাইরা সবাই এসেছে আমাদের বাড়ি মান্তুকে দেখতে। তো আমার মান্তুকে দেখতে আর কি। তো ওরা সবাই এসেছে। তো ওরা হঠাৎ করে প্ল্যান আমরা করেছিলাম যে আমরা আজকে একটা পিকনিক করব। কারণ মার শরীর অত ভালো থাকে না যে আমাদের অত্যাচার সহ্য করতে পারবে। মা সারাদিন ডিউটি করে এসেছে, তো আজকে মাকে পুরোপুরি রেস্ট দিয়েছি। আর অভি, আয়ুষ, আমি, টিনা আমরা সবাই মিলে রান্না করব। তো আমরা গ্যাস সমেত ওপরে নিয়ে চলে এসেছি, মার রান্নাঘর নোংরা করব না বলে। আর সব কিছুর মধ্যে একটা উপরি পাওনা হচ্ছে, সুজনও এসেছে। তো চলুন, আজকের ব্লগটা মজা হতে চলেছে। এই যে এখানে রান্নাবান্নার আয়োজন সব শুরু হয়েছে, সবে শুরু হয়েছে। সব কিছু জিনিসপত্র এনে জোগাড় যন্ত্র চলছে, এখনো অবধি গ্যাস কিন্তু ধরানোই হয়নি। আর এই যে সুজনকে দেখি নিজের মেয়ের সাথে ব্যস্ত, কারণ অনেক দিন পরেই সুজনের মান্তুর সাথে দেখা হয়েছে। নে নে একটা নে নে টিনা, নে টিনা, নে না, ওটা রাখ না, দিয়ে নে। ফালতু কেন? এইটা হচ্ছে মার, তোদের ওইটুকুটুকু দিয়েছি। এইটা হচ্ছে টিনার। এইটা হচ্ছে সুজনের। এটা হচ্ছে আমার। শোন, এবার যদি কেউ এক্সট্রা খায় তার জন্য। ব্যাস, এটা যথেষ্ট, এনাফ। মান্তুর এটা ফার্স্ট টাইম ওর মামাদের সবার সাথে, তাও আবার এত সুন্দর একটা পিকনিকে। এখানে মাংস টেস্টিং চলছে, মাংস টেস্টিং। নুন লাগবে সেদ্ধ হয়ে গেছে। দেখি এখানে কি রান্না হচ্ছে। রংটা তো বিশাল বেরিয়েছে রে। ভালো হয়েছে। কি রান্না হচ্ছে বল? এটা হচ্ছে হাতির ডিম। বল, সত্যি ঠিক করে বল। এখানে হচ্ছে দেশি মুরগির মাংস উইথ আলু, আর আমাদের শেফ হচ্ছে অভি। মুখটা একটু দেখা রে, মুখটা দেখা। টিনা এখানে বসে আছে, খাবার অধীর আগ্রহে খাবার জন্য ওয়েট করছে। তুই কি রান্না করছিস? চাটনি খাওয়া যাবে তো টিনা? না, কালকে এমনি সকালবেলা প্রাতঃ রাশের কর্ম করতে গিয়ে সব বেরিয়েই যাবে। খাওয়া যাবে তো? ভয় লাগছে। খাস না। চলুন একবার বাবার মেয়ে কি করছে দেখা যাক। এখানে সুজন মোবাইল ঘাঁটছে, ঘুমোচ্ছে, আর মান্তুও বোধহয় ঘুমিয়ে গেছে। ও তো ছোট মানুষ, তাই প্রায় প্রায় ঘুমিয়ে পড়ে। খাওয়া আর ঘুম, এটাই হচ্ছে ওর এখন একমাত্র কাজ। কত সুন্দরভাবে আরাম করে বাবার পাশে ঘুমিয়ে পড়েছে। আমরা এই কয়েকজন ছাড়াও আমাদের বাড়িতে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ সদস্য রয়েছে, চলুন দেখা করাই। এই যে কোকো, আর আছে লিও। কোকো আমার সাথে অনেক খেলা করে, আর কোকো আমার অনেক কাছেরও। এই যে বলতে বলতে লিওও চলে এসেছে। দুজনে মিলে বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে।
প্রথমে ওরা আমার সাথেই থাকতো, কিন্তু আমাদের বাড়ির থেকে আমার বাবার বাড়ির স্পেসটা অনেকটাই বড়, তো সেই জন্য ওদের সুবিধা হয়, মায়েরও সময় কেটে যায়। তাই এখন মার কাছে ওরা দুজনেই। কি যে আনন্দ করে, সারা দিন ধরে হই হুল্লোড়, বেশ সুন্দর ওদের সাথে মজা করে দিনটা কেটে যায়। এই যে এটাই হচ্ছে আমার কোকো। কোকোটা দেখতে কত কিউট, তাই না? সে যে ইংলিশ একটা ফিল্ম বেরিয়েছিল না, কোকো, সেখান থেকেই আমি ওর নাম রেখেছিলাম কোকো। দেখি এদিকে রান্না কত দূর। মোটামুটি তো গন্ধ খুব ভালোই ছেড়েছে, রান্না বান্না চলছে। আর এই যে এখানে ও আবার ঘুম থেকে উঠে গেছিলো, তাই ওকে একটু কোলে নিয়ে একটা ছোট্ট ক্লিপ নিলাম। এইভাবেই সারাটা দিন ওকে নিয়ে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। চলুন আবার ওদিকটা দেখে আসা যাক একবার। খুব জোর কদমেই রান্নাবান্না চলছে। আর আমার মোটামুটি রান্নার থেকে আজকে ছুটি, আমি কোনো রান্নাই করিনি, ওদের সাথে একটুখানি সামান্য হেল্প করেছিলাম, ওই না করার মতনই। ছোট্ট বেবি আছে তো, তাই আমাকে সব দিক থেকে রেহাই দিয়ে দেওয়া হয়েছে। এই যে ওরা মোটামুটি সবাই রান্নাতে খুবই ব্যস্ত, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তাই চেষ্টা চলছে যত তাড়াতাড়ি পারা যায় রান্নাটা কমপ্লিট করে যাতে খাওয়া দাওয়া শুরু করা যায়। নিজেই রাঁধছে, নিজেই খাচ্ছে, পুরো কড়াই ফাঁকা করে দেবে না, টেস্ট না। করতে করতে। ওরা বলছে একটু নুন দিতে, নুনটা দিয়ে টেস্ট করে দেখলাম। দে তাড়াতাড়ি, দে তাড়াতাড়ি আরে খাও। হয়ে গেছে রে আর ধৈর্য ধরা যাচ্ছে না, এতক্ষণে ভাত বসেছে, মোটামুটি প্রায় 10টা বেজে গেছে। জানি না এদের কখন রান্না বান্না হবে। খিদের চোটে আয়ুষ জলজিরা খাওয়া শুরু করে দিয়েছে, পুরো নাড়ি ভুড়ি হজম করে ফেলছে। প্রায় বেশ কিছু বছর পর সব ভাইদের সাথে দেখা, দিনটা এত সুন্দরভাবে কাটলো। সত্যি এরকম একটা দিন যে লাইফে আসবে এটা কখনোই ভাবিনি। সবাই মিলে একসাথে আনন্দ করে মজা করে দিনটা দারুণভাবে কাটলো। আর আমরা সবাই মিলে যতই কাজ করি না কেন, মা ছাড়া সব কিছুই ইনকমপ্লিট। দেবো না পরে নেবো, সুন্দর লাগছে দেখতে। নে খাওয়া শুরু কর, দিয়ে বল কেমন টেস্ট হয়েছে। এত কষ্ট করে সব রান্না করা হলো। আলু দাও, প্রচুর আছে। মাংস দাম সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়েছে, ঠিক সবটাই দারুণ হয়েছে। ভাই ভাই বল টিনা, বল আগে কেমন হয়েছে বল, তোর রিভিউটা নি। চরম হয়ে গেছে। কোনটা? এই যে মাংসটা। আর মানে আমি বাকিটা? প্রথমবার খেলাম দেশি মুরগির মাংস, আর ভালো খেতে। আর ভাতটা যে আমি সেদ্ধ করলাম, মাঠটা যে আমি করা কেন? হাতে নুন কম আছে। আয়ুষ দেখ বল কেমন হয়েছে। আমারও মনে হচ্ছে মাংসটা হেভি হবে। না, আলু ভাজাটা ব্যালেন্স হয়ে গেছে কাকিমার জন্য। সুজয়, বলো কেমন হলো। ভিডিও নাকি? খাওয়া দাওয়া সেরে মান্তুর সাথে মামারা কিছু ছবি তুলেছিল, তো সেটাই আপনাদের সবার সাথে একটু শেয়ার করে দিলাম। হলো হয়েছে। আয়ুষ এই মান্তু হতেই পারে মামার মতো দেখতে। मांदू होगा, ये कौन सा गोला है? আমার বোতলটা দেখে এটা কি গজব চিজ गजब चीज है। গজব কবি বাজার। সব শেষে এবার আমার খাবার পালা। এত সুন্দর হয়েছিল খাবারগুলো, সত্যিই খুব টেস্টি হয়েছিল। আপনারাও কারা কারা কোথায় কোথায় পিকনিকে গেলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করছি। আপনারা যারা আমার এই ফেসবুকে নতুন তারা কাইন্ডলি আমাকে একটু ফলো করে দেবেন। দেখা হবে অন্য আরেকটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা।